ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في موضع آخر فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুস্থভাবে পবিত্র জুমার মসজিদে জামাতবদ্ধভাবে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা একত্রিত করেছেন, তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবীকুলের শিরোমণি তাজদারে মাদানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহ তাআলা বলছেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا। যদি তোমরা ঈমান নিয়ে আসো সেরকম ঈমান যেমনভাবে সাহাবায়ে কেরামরা নিয়ে এসেছিলেন, যারা আগে ঈমান নিয়ে এসেছিল ঠিক সেরকমভাবে যদি তোমরা ঈমান আনয়ন করো, ওইরকমভাবে যদি ঈমান নিয়ে আসো ফাকাদ ইহতাদাউ, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে আমরা যদি হেদায়েত প্রাপ্ত হতে চাই, আমরা যদি আর হেদায়েত প্রাপ্ত মানে শান্তিতে থাকা। সাহাবায়ে কেরামরা প্রাথমিক অবস্থাতে যখন নতুন নতুন ঈমান নিয়ে আসেন তখন কাফেরদের অত্যাচার সহ্য করতে হয়েছিল, কিন্তু যখন পরিপূর্ণভাবে সবাই ঈমান নিয়ে আসলো, যারা কাফের ছিল পরবর্তীতে সব ঈমানদার হয়ে গেল, সবাই যখন হেদায়েত প্রাপ্ত, তখন তারা যতদিন বেঁচে ছিল শান্তির উপরেই ছিল। তো ঠিক আমরাও যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান নিয়ে আসি
তাহলে আমরা সঠিক রাস্তা পাবো। আর যখন সঠিক রাস্তা পাবো তখন আমরা দুনিয়াতে যে অবস্থায় থাকি না কেন, আমি বেশি খাই কম খাই, আমার পোশাক নতুন হোক পুরাতন হোক, আমার বাড়িঘর থাকুক আর না থাকুক, যেহেতু আমি হেদায়েত প্রাপ্ত, তাই আমার চিন্তার কোনো কারণ থাকবে না। আর কটা তো দিন, আর সামান্য রাস্তা অতিক্রম করার পরেই মরে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করবে। তাহলে যে হেদায়েত প্রাপ্ত তার দুনিয়াতে কষ্ট বলে কিছু থাকে না। যদিও সে কষ্টের মধ্যে থাকে, ওই কষ্টটা আনন্দ মনে করে মাথা পেতে নিয়ে নেয়। কষ্ট কিসের? আছি তো দুনিয়াতে অল্প কিছু দিনের জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সাহাবায়ে কেরামদের মতো হেদায়েত প্রাপ্ত হতে চাই, তাহলে এমনি মুখে মুখেই যদি বলি যে আমরা সাহাবায়ে কেরামদের পথ অনুসরণ করব, সাহাবায়ে কেরামদের মতো চলাফেরা করব, মুখে মুখেই যদি বলি, তাদেরকে সম্মান করি, এটা যদি মুখেই বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করি, যদি মুখেই বলি, তার আদর্শকে মেনে চলি, এটা যদি শুধু মুখেই বলি, কিন্তু কর্মে যদি বাস্তবায়ন না করি, তার মানে হেদায়েত প্রাপ্ত নয়। মুখে এক কথা বলি আর কাজে আর এক করে দেখাই। সাহাবায়ে কেরাম মানে হচ্ছে যারা আল্লাহ রসুলের সঙ্গে যাদের সাক্ষাৎ হয়েছে, ইমানের উপরে যারা ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। অনেকে হয়তো বোঝেন না যে সাহাবায়ে কেরাম আবার কি জিনিস। আল্লাহ রসুল বেঁচে আছেন আর আল্লাহ রসুলের সঙ্গে দেখা হয়েছে কাদের? ওই সব লোকদের যারা ঈমান আনয়ন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা মেনে চলেছে, মেনে জীবন অতিবাহিত করেছেন, এরা হচ্ছে সাহাবায়ে কেরাম। তো আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা তাদের মতো ঈমান আনয়ন করো, তাদের মতো যদি ঈমান নিয়ে আসো, যেমন ভাবে নিয়ে এসেছিল কারা? সাহাবায়ে কেরামরা, ফাকাদ ইহতাদাও, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আমরা বর্তমানে ভারতবর্ষে প্রচুর মুসলিম আছি, পরিসংখ্যান যা দেখায় তার থেকে অনেক বেশি। পরিসংখ্যানটা ওরা ইচ্ছাকৃতভাবেই দেখায় না, মুসলিমদের সংখ্যাটা, মুসলিমদের পরিসংখ্যানটা ইচ্ছাকৃতভাবেই দেখায় না। ওদের সংখ্যা বেশি আছে এটা বোঝাতে চায়, ওরা এর মধ্যে কারচুপি করেছে। কিন্তু ভারতবর্ষ যেহেতু মুসলিমদের শাসনে ছিল, এখানে মুসলিমদের বসবাস ছিল, মুসলিমরা রাজত্ব করেছে, তারা এখানে ন্যায় প্রতিষ্ঠা করেছিল, মুসলিমরা কোনো অমুসলিমদের উপর অত্যাচার করেনি। তাদের যে দাবি দয়া যেটা ছিল, যেটা প্রয়োজন, তারা সেই সময়তে তারা মিটিয়েছে। মুসলিমদের সংখ্যা অনেক আছে। আজকে ভারতবর্ষের বুকে বিশেষ করে ওয়াকফ বিল সংশোধনী যেটা নিয়ে এসেছে লোকসভাতে, রাজ্যসভাতে, এটাকে পাশ করে ফেলিয়েছে। এর সংশোধন তারা চেয়েছিল, সেই বিল পাস হয়েছে। প্রায় 9,40,000 একর মুসলিমদের জমি গোটা ভারতে রয়েছে, মুসলিমরা দান করতে জানে। এরা মাদ্রাসা, মসজিদ, মুসলিমদের উন্নতির জন্য, মুসলিমদের উন্নতি সাধনের জন্য, অনেক গরিব মুসলিম পড়াশোনা করবে এখান থেকে, সেই জন্য তারা কোটি কোটি টাকার সম্পত্তি আল্লাহর জন্য তারা দান করেছিল। সেই সম্পত্তি মুসলিমদের কাছ থেকে হরণ করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল এবং তারা সাকসেস হয়েছে। এই বেঈমান সরকার, এই বেঈমান শাসক, এরা এই ওয়াকফ বোর্ড, ওয়াকফের যে সম্পত্তি, এই সম্পত্তিকে তারা বিল পাসের মাধ্যমে মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমরা হয়তো বলছি যে আমরা এটা ছেড়ে দেবো না, এর ব্যাপারে আমরা অনেক আন্দোলন করব, সুপ্রিম কোর্ট যাব। যাবেন কার কাছে? আপনি যার কাছে যাবেন যে বিল পাস করেছে তাদের ভাই, না হলে তাদের চাচা। আপনি যার কাছে যাবেন যে আমরা ন্যায় চাই, কেন আমাদের এই ওয়াকফ বোর্ড, ওয়াকফ সম্পত্তি তোমরা তোমাদের কবজায় করে নিলে? এটা তো মুসলিমদের সম্পত্তি, আমরাই তো দান করেছিলাম। আপনি লিখিত দেবেন কার কাছে? যারা বিল পাস করেছে তার চাচাকে, তার ভাইকে, তার মামাকে, তার বাপকে, তাদেরকেই দেবেন। তারা বললো ঠিক আছে, দেখছি বিষয়টা। যেমন ভাবে বাবরি মসজিদ
মুসলিমরা সেখানে নামাজ আদায় করেছে, নামাজ পড়েছে। সেই বাবরি মসজিদ ওদের পৃথিবীতে জায়গা হল না। ওরা তো দান খায়রাত করে না, দান খায়রাত যা করে মুসলিমরাই করে। ওই বাবরি মসজিদের উপরে তাদের টার্গেট যে ওখানে মন্দির করতে হবে, রাম মন্দির ওখানে হবে। সেই বাবরি মসজিদকে জবরদখল করে তারা ওটাকে নিয়ে নিল। আমরা আশা করেছিলাম সুপ্রিম কোর্ট থেকে হয়তো বলবে, ওখান থেকে ন্যায় পরায়ণতা হয়তো আমরা পাবো যে এটা মুসলিমদের সম্পত্তি, মুসলিমদের জায়গা, মুসলিমরা এখানে নামাজ পড়েছে, অতএব তোমাদের রাম মন্দির যদি করতে হয় কোনো জায়গাতে করো, যেখানে তোমরা জায়গা কিনে ক্রয় করে করতে পারবে সেখানে করো, এখানে কেন করবে? কিন্তু পরবর্তীতে রায় দেওয়া হলো যে হিন্দুদের ওদের আশা যে এখানে রাম মন্দির করবে, ওদের বিশ্বাসের ভিত্তিতে ওটা ওদেরকে দিয়ে দেওয়া হলো। চলে গেছে, হাতছাড়া হয়ে গেছে। এখন আস্তে আস্তে মুসলিমদের প্রত্যেকটা বিষয়ে ওরা এরকমভাবে মাথা ঢুকিয়ে একটা একটা করে সব কিছু কিন্তু লুটে পুটে নিচ্ছে। আবার এক শয়তান বেঈমান সে বলেছে আবার আইন পাস করে কোরআনকে বন্ধ করতে হবে। কিছুক্ষণ আগে ভিডিও দেখছিলাম। তারপরে আপনার একটা জায়গা প্রয়োগরাজ, ওটা ছিল আগে কি জায়গাটার নাম ছিল? এলাহাবাদ। এলাহাবাদ তা মুসলিমদের নাম এলাহাবাদ, জায়গাটা মুসলিমদের সেটা বোঝা যাচ্ছে, তো ওটা রাখা যাবে না, প্রয়োগরাজ করে দিল। এইরকম ভাবে তারা মুসলিমদের বিভিন্ন জায়গা চিহ্নিত করে তারা সেটা দখল করে নিচ্ছে, সেটাকে নষ্ট করে ফেলছে। এইরকম করতে করতে একটা দিন আসবে যে কোরআনের বিরুদ্ধেও এরা সোচ্চার হয়ে কোরআন যাতে পড়াশোনা করা না হয়, কোরআন যেন কারো বাড়িতে না থাকে, এইগুলো একদিন পাশ করবে। আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাইছি সেটা ভালো করে শুনবেন। এগুলো কেন হচ্ছে? মসজিদটা নিয়ে নিল, ওয়াকফ সম্পত্তি নিয়ে নিল, আবার কোরআনের পিছনে আবার ওরা শুরু করেছে যে কোরআনটাকে বন্ধ করতে হবে। আসলে ওরা তো বড় বেঈমান আছে, তো ঠিক ওই রকম ভাবে আমাদের মুসলিমদের মধ্যেও বেঈমান আছে। ওরা যেমন বেঈমান, তো আমরা মুসলিমরা যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান রাখতাম, তাদের মতো যদি ঈমান থাকতো, তাহলে ক্ষমতা ছিল না যে মুসলিমদের এই সম্পত্তিতে এরা কোন রকম ভাবে হস্তক্ষেপ করে এটাকে দখল করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুসলিমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মুসলিমরা যখন আল্লাহ এবং তার রাসূলের কথাকে অমান্য করবে, তখন আল্লাহ তাআলা জালেম শাসক, অত্যাচারী বেঈমান শাসক তাদেরকে চাপিয়ে দিবেন মুসলিমদের উপরে, তারা এদেরকে পানিশমেন্ট করবে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আমরা কিসের ভিত্তিতে মুসলিম? আমরা যারা এখন নামাজ পড়তে এসেছি কিসের ভিত্তিতে মুসলিম? গরুর গোশত খাওয়ার ভিত্তিতে? আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আহমদুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল গফফার, এর ভিত্তিতে আমি মুসলিম? ওইরকম নাম তো কাফেরদের যুগেও ছিল। যারা কাফের ছিল তাদের নামও তো আব্দুল্লাহ ছিল, তাদের নামও তো অনেক কিছু ছিল। আসলে আমাদের ঈমান না থাকার কারণে, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের উপরে টিকে থাকতে বলেছেন তার উপরে না থাকার জন্য আজকে কাফের গোষ্ঠী, বেঈমান, এরা আমাদের উপর বিভিন্ন রকম ভাবে হস্তক্ষেপ করছে। এটা আমাদের দোষের জন্য। আজকে মুসলিমদের মধ্যে নামাজ নেই, মুসলিমদের মধ্যে যত কিছু, সমস্ত কিছু ইসলাম বিরোধী কার্যকলাপ, সমস্ত কিছু চলছে। আল্লাহ তাআলা সাহায্য কেন করবেন? কিসের ভিত্তিতে সাহায্য করবেন? সংখ্যার ভিত্তিতে আল্লাহ তাআলা কোনোদিন আমাদেরকে সাহায্য করবেন না। আল্লাহ তাআলা যদি সাহায্য করেন তাহলে ঈমানের ভিত্তিতে করবেন। যদি ঈমান থাকে আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যাবে। ঈমান যদি না থাকে, আপনি যদি বেঈমান হন, আপনার কারবার যদি বেঈমানি হয়, আপনার চলাফেরা যদি বেঈমানের উপর ভিত্তি করে হয়, কোনোদিন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন না। জালেম শাসক চাপিয়ে দেবেন, জালেম শাসকরা বিভিন্ন রকম ভাবে অত্যাচার আপনার উপরে করবে। সম্মানিত উপস্থিতি,
বড় আফসোস লাগে, বাবরি মসজিদ অমুসলিমরা দখল করেছে, আমরা কিছুই করতে পারলাম না। যদি মুসলিমরা, প্রত্যেক মুসলিম 5 ওয়াক্তের নামাজি হতো, প্রত্যেকটা মুসলিম যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা রুলস ফলো করত, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলার সাহায্য উপর থেকে আসতো, আর এই মসজিদ কখনোই এরা দখল করতে পারতো না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। যদি আমরা 5 ওয়াক্তের মুসল্লি হতাম, যেমন আজকে এত বড় মসজিদ, আপনার এত বড় এলাকা, মসজিদ খালি পড়ে থাকে, 4 লাইন 5 লাইন লোক হয়, তারপরে গোটা মসজিদ পড়ে থাকে, তো আল্লাহ তাআলা যখন রেগে যাবেন তখন ওই জালেম বেঈমান শাসককে বলবেন, বাবরি মসজিদ তো নিয়েছো, ওটাও নিয়ে না। ওদেরকে আল্লাহ তাআলা পাওয়ার দিবেন, আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন, এই মসজিদ একদিন ওদের কাছে চলে যাবে। ওরা বলবে যে মসজিদ থেকে কেন আজান হবে, আমরা হিন্দুস্তানি, আমাদের কালচার আলাদা হবে, কেন তোমরা মসজিদের ভিতরে এসে নামাজ পড়বে, কেন এখানে কোরআন তেলাওয়াত হবে, কেন এখান থেকে আজান হবে। একদিন দেখবেন যে মসজিদ তো থাকছে না। কাজের দোষে হবে, মসজিদ যদি না থাকে এটা দোষ আমাদের দোষে হবে। তুমি নামাজ পড়বে না, ইসলামিক কোনো কালচার নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই, আর তুমি বলবে যে আল্লাহ তাআলার সাহায্য কেন আসছে না, আল্লাহ তাআলা কেন সাহায্য করছেন না, আমরা ঐক্যের মাধ্যমে সবকিছু ছিনিয়ে নেব, ঐক্যের মাধ্যমে আবার বাবরি মসজিদ ফিরিয়ে নেব। কখনোই এটা সম্ভব নয়। যদি আপনি এই ওয়াদা দিয়ে আসতে পারেন যে ওই বাবরি মসজিদ আমাদের হাতে আসুক, ওই ওয়াকফ যে জমি, ওয়াকফের যত জমি আছে ওগুলো আমাদের হাতে আবার ফিরে আসুক, এটা যদি চান, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের মতো ঈমান রেখে, ঈমান মজবুত করে ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলে নিমিষের ব্যাপার, সেকেন্ডের ব্যাপার, আল্লাহ তাআলা ইশারা করবেন, হয়ে যাবে। ওই মক্কা, যে মক্কাতে আমরা হজ করতে যাই, যেখানে তাওয়াফ করি, ওটা কাফেরদের, মুশরিকদের আয়ত্তে ছিল। যখন মক্কা বিজয় হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ত্তে চলে আসে। ওখানে মারামারি করে নিতে হয়নি, ঈমানের ভিত্তিতে আল্লাহ তাআলা জয় জয়কার করেছিলেন। আপনার নামাজ নেই, আপনার ইসলাম নেই, আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই, কিচ্ছু নেই, কিসের ভিত্তিতে আল্লাহ তাআলা সাহায্য করবেন? আমাদের মধ্যে যে ইসলাম নেই তার একটা উদাহরণ হচ্ছে যে আমরা কোথায় কেরালা, কোথায় চেন্নাই, সেখান থেকে 2 রাকাত ঈদের নামাজ পড়ার জন্য ট্রেনে ধাক্কাধাক্কি করে বাড়ি আসে। আচ্ছা, আপনি কোনো কারণবশত যদি ঈদের 2 রাকাত নামাজ পড়তেই নাই পারেন, আপনি কাফেরও হবেন না, মুশরিকও হবেন না, গুনাহগারও হবেন না। সুন্নতে মুআক্কাদা আপনার কোনো কারণবশত পড়া হলো না, আপনি কাফের মুশরিক কিচ্ছু হবেন না, আপনি গুনাহগারও হবেন না। আপনি চেষ্টা করেছেন, পারেননি, কিন্তু আপনি এটাই বুঝতে পারলেন না যে আমি একজন মুসলিম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অতএব আমার দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, পৃথিবীর যে কোনো জায়গায় থাকে না কেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আরদু কুল্লুহা মাসাজিদ, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় হচ্ছে মসজিদ। যেখানে যাবেন, আপনি মাঠে বসে আছেন, কাজ করছেন, ওটাই মসজিদ। টাইম হয়ে গেছে, ওখানে নামাজ পড়েন। ট্রেনে চলছেন, চলতে চলতে যদি সম্ভব হয় আপনাকে ট্রেনে নামাজ পড়তে হবে, ওটাই আপনার জন্য মসজিদ। পুরো পৃথিবী আপনার জন্য মসজিদ, শুধুমাত্র ওই বাথরুম ব্যতীত, গোসলখানা বাথরুম ব্যতীত, কবরস্থান ব্যতীত, কারণ কবরস্থানে তো নামাজ পড়া যায় না, সাজদা করা যাবে না, আর বাথরুমে। তাছাড়া পৃথিবীর প্রত্যেকটা জায়গা আপনার জন্য মসজিদ। প্রত্যেকটা জায়গাতে যেখানে নামাজের সময় হবে সেখানে আপনি নামাজ পড়বেন। তো আপনি এই যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে কাফের হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ না পড়লে সে মুসলিম থাকে না, এটাই এখন পর্যন্ত আপনি বুঝতে পারেননি। ঈদের নামাজ পড়ার জন্য আপনি ভিড় ভাড় করে বাড়ি আসেন, ধাক্কাধাক্কি করে বাড়ি আসেন, কত মানুষ মরেও গেল। কিসের ভিত্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে ঈমানের ভিত্তিতে যখন কোনো কথা বলেছেন যে তোমরা ঈমানের এই বিষয়টার উপরে টিকে থাকো, সাহাবায়ে কেরামরা এমন ছিল যে তারা বাসর রাত্রিতে স্ত্রী নিয়ে শুয়ে আছে, কেবল বিয়ে করেছে,
আর যুদ্ধের ডাক এসেছে, ওরা চলে গেছে বেরিয়ে। স্ত্রীকে বললো থাকো, আল্লাহ রসুল ডেকেছেন, আমি চললাম যুদ্ধে করতে, যদি বেঁচে আসি তাহলে গাজী, আর যদি মরে যাই তাহলে শহীদ। ওদের ইমান ছিল এরকম। পৃথিবীতে এমন কেউ আছে যে নিজের স্ত্রী বিয়ে করেছে, সেই রাত্রে যেই আপন লোক ডাকুক না কেন, সে বলে কোন বিয়া করবে, আমাকে ডাকছে আজকে আমার বিয়ে হয়েছে, বাসর রাত্রিতে আছে। আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে শুধুমাত্র ইসলামের জন্য তারা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, অনেকে শহীদ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের কাছ থেকে এত কিছু চাওয়া হয় না, শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ পড়বেন, তাই এটা এতই ভারী। কত অজুহাত পেশ করা হয়, কত অজুহাত পেশ করা হয় যে আমি গাড়ি চালাতে চালাতে পড়বো কোথায় নামাজ, আমি সারাদিন ব্যবসা করি, নামাজ টাইম পাই নামাজ পড়ার। কোন অজুহাত চলবে? যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা অর্ধেক তারা পাহারা দিত আর অর্ধেক নামাজ পড়তো। ওই অর্ধেকের নামাজ শেষ হতো, বাকি অর্ধেক যারা পাহারা দিয়েছে তারা আবার নামাজ পড়তো। যেখানে আক্রমণের ভয় আছে সেখানে পর্যন্ত নামাজের কোনো মাফ নেই, সেখানে পর্যন্ত নামাজ পড়তে হচ্ছে। আর আমাদের মুসলমান জাতি, এরা স্বাধীনভাবে চলাফেরা করছে, এরা নামাজ পড়ার সময় পাচ্ছে, নামাজ পড়ছে না, আর বলছে যে আমরা মুসলিম। কিসের ভিত্তিতে আল্লাহ তাআলা সাহায্য করবেন? আপনি নতুন বিয়ে করে নিয়ে এসে আপনার সুন্দর স্ত্রীকে যদি বারবার শুধু দেখেন, আপনি আপনার স্ত্রীর কাছে ঘুমান না, কিছু করেন না, শুধু স্ত্রীটাকে দেখছেন, আপনার স্ত্রী থাকবে? আউট হয়ে যাবে যে ও আমার শারীরিক কোনো চাহিদা মেটায় না, শুধু আমাকে দেখে আর চলে যায়। তো আমাদের মুসলমানদের অবস্থা হয়ে গেছে, এরা নতুন নতুন সুন্দর মসজিদ তৈরি করে, মসজিদের হক আদায় করে না, বাইরে থেকে শুধু মসজিদ দেখে, খুব সুন্দর মসজিদ। আপনি আপনার স্ত্রীর যদি হক আদায় না করেন, স্ত্রী খুবই সুন্দর, আপনি যদি শুধু যদি এই প্রশংসা করেন, আপনার স্ত্রীর হক আদায় হবে না, আপনার স্ত্রী অন্য কারো হাত ধরে চলে যাবে, থাকবে না। তা আপনি মসজিদ তৈরি করবেন, মসজিদ বড় করবেন, তা মসজিদ নিয়ে গর্ব করবেন, মসজিদ দেখবেন, মসজিদের হক আদায় করবেন না, তো ওই মসজিদ তো কাফেরদের হাতে চলে যাবে, ওই মসজিদ তো অন্য কেউ নিয়ে নেবে, এটাই তো স্বাভাবিক। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ হবে, বর্তমান সময় এত খারাপ সময় এসেছে আমাদের কাছে, এত খারাপ সময় এসেছে যে এরা ধাপে ধাপে মুসলমানদের উপরে বিভিন্ন রকমের জুলুম নির্যাতন করবে। যদি সোচ্চার না হন, যদি এখন পর্যন্ত জাগ্রত না হন, যেমন ভাবে সাহাবায়ে কেরামদের ঈমান ছিল সেরকম ভাবে ঈমানকে ফিরিয়ে না আনেন, তাহলে অপেক্ষা করেন, আপনার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে না, ছেলের সঙ্গে সাক্ষাৎ হবে না, কোথায় নিয়ে গিয়ে কোথায় ফেলে দিবে, কোথায় কি অবস্থা করবে আল্লাহই ভালো জানেন। যেমন ভাবে আজ ফিলিস্তিনে বিভিন্ন রকম ভাবে অত্যাচার চালাচ্ছে ইহুদি জাতি, সেরকম ভাবে আমাদের কাছে চলে আসতে পারে। আমরা যখন ঈমানের ভিত্তিতে জীবনযাপন করব না, এটাই হবে। আর যখন আপনি ঈমানকে ফিরিয়ে আনবেন, ঈমানের ভিত্তিতে জীবনযাপন করবেন, তখন কি হবে? আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু, তোমাদের ভয় নেই, তাহজানু, তোমাদের চিন্তা নেই, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা উঁচু স্থানে থাকবে। কোথায় থাকবে? উঁচু স্থানে, মানে নেতৃত্ব দেবে। ইন কুনতুম মুমিনিন, তবে শর্ত আছে একটা, যদি তোমরা মুমিন হও। আল্লাহ তাআলা বলছেন তোমাদের ভয় নেই, চিন্তা নেই, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা উঁচু স্থানে থাকবে, তবে শর্ত হচ্ছে একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহ তাআলা যে কথা বলেন সেটা বাস্তবায়ন হবে না হবে না? বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা হবে, কিন্তু সেই জায়গায় আমাকে আসতে হবে। আমরা যদি মুমিন হই তাহলে আল্লাহ তাআলা রাজত্ব ছাড়বেন, আমাদের ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এবার আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে যে আমরা ঈমানের ভিত্তিতে রাজত্ব করতে চাই না সংখ্যার ভিত্তিতে। সংখ্যার ভিত্তিতে কখনোই সম্ভব নয়। আমরা বলছি যে আমরা এবার এমএলএ নির্বাচন করব মুসলিম দেখে দেখে, যারা মুসলিমদের কাজ করে। আমরা এমপি নির্বাচন করব মুসলিম দেখে দেখে। তো একটা সময় তো লোকসভাতে এই বিলও পাস হতে পারে যে এবার থেকে কোনো এমএলএ এমপি মুসলিম হতে পারবে না, ওরা দাঁড়াতে পারবে না। এই বিল তো পাস হয়ে যেতে পারে।
ভালো করে বুঝবেন বিষয়টা। আমরা হয়তো বলছি যে আমাদের অমুক নেতা আছে, আমাদের অমুক এমএলএ আছে, অমুক এমপি আছে মুসলিম, কিন্তু এই বিল পাস হতে কি আর দেরি আছে যে বলবে যে কোনো এমএলএ এমপি মুসলিম, ওরা ভোটে কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, দাঁড়াতে পারবে না। ওই বিল পাস হয়ে গেলে বাস। কিসের ভিত্তিতে আপনি মনে করছেন যে আমি সাহায্য পাবো? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাইছি, যদি মনে হয় আল্লাহ তাআলার সাহায্য মানে আমরা পাবো, এটা যদি পেতে চাই আর আমাদের যদি ইচ্ছা থাকে, তাহলে সাহাবাই কেরামদের মতো ইমানকে ফিরিয়ে আনতে হবে। যতই কষ্টতে থাকি, যেখানেই থাকি না কেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ইসলাম বিরোধী কার্যকলাপ, আমি যেটা দেখছি যেটা ইসলাম বিরোধী কার্যকলাপ, সেটাকে বন্ধ করতে হবে। সেটা একাকীভাবে হোক, সামাজিকভাবে হোক, যেমনভাবেই হোক না কেন, যে তার পরিবারে পারবে, পরিবারে যেমন করে হোক অন ইসলামিক কালচারকে দ্রবীত করবে। যদি সে না পারে, সমাজকে এসে বলবে যে আমার পরিবারে আমি পাচ্ছি না। কারণ আমি চাই না যে আমার পরিবারে, আমার এলাকাতে অন ইসলামিক কোনো কালচার হোক, আর সেই কালচারের জন্য আল্লাহর আযাব স্বরূপ অমুসলিমরা কোন রকম ভাবে আমাদের উপরে নির্যাতন করুক, এটা আমরা চাই না। যদি এর ভিত্তিতে আপনি ঈমানকে মজবুত করেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আমরা আবার সেই জায়গায় আসতে পারবো যে জায়গায় আমরা ছিলাম। ওই বাবরি মসজিদ আবার আমাদের হাতে আসবে, শুধু ঈমানের ভিত্তিতে, কিন্তু সংখ্যার ভিত্তিতে নয়। এটা বারবার বলছি, সংখ্যার ভিত্তিতে কোনোদিন হতে পারবেন না, শুধুমাত্র ঈমানের ভিত্তিতে হতে পারবেন। অতএব সবাই ওয়াদাবদ্ধ হন, সবাই এই চিন্তা ভাবনা মনের মধ্যে রাখেন যে দুনিয়াতে যে কদিন আছি 5 ওয়াক্তের নামাজটা কমসে কম আদায় করি, আর আমার নিজের মধ্যে, পরিবারের মধ্যে কোনো রকমভাবে অন ইসলামিক কোনো কালচার থাকবে না। দেখেন আল্লাহ তাআলার সাহায্য আসে কিনা। আশা করি প্রত্যেকে ইনশাআল্লাহ আমরা এসব বিষয়গুলো পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণভাবে ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা মাসাল ইনসানা যুররু দাআনা লিজামবিহি কাঈদান আও কায়িমা। মানুষকে যখন কোনো বিপদ স্পর্শ করে, কোনো বিপদ যখন চলে আসে, দাআনা লিজামবিহি, তখন সে দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহকে খুব ডাকে। এটা আমরা প্রত্যেকে দেখেছি যে কোনো মানুষ যখন খুব বিপদে পড়ে যায়, হয়তো সে খুব অহংকারী মানুষ, বিপদে যখন পড়ে যাচ্ছে তখন কিন্তু সে প্রকাশ্যভাবে লোকের সামনে না ডাকলেও ভিতর ভিতর আল্লাহকে কিন্তু খুব ডাকে, সেটা বসে হোক, দাঁড়িয়ে হোক, শুয়ে হোক। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা। যখন আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন, বিপদমুক্ত করেন, তখন সে ওই যে অসুবিধার মধ্যে ছিল, বিপদের মধ্যে ছিল, ওটা ভুলেই যায়, আর মনে থাকে না। যেমন ছিল আবার তেমন হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমরা মানে এত বেঈমান, সেই বেঈমানের কথা উল্লেখ করেছেন যে মানুষ এত বড়ই বেঈমান যে এরা বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ থেকে উদ্ধার করলে আবার ভুলে গিয়ে আবার যেমন বেঈমান ছিল আবার বেঈমান হয়ে যায়। তো আমরা যে পরিস্থিতিতে বর্তমানে আছি, বিভিন্ন সময় বিপদে পড়লে আল্লাহকে ডাকছি, আল্লাহ তাআলাকে ডাকছি, তো আমরা কোনো সময় যদি এই শয়তান, বিয়াদব, বেঈমান শাসকের দ্বারা আক্রান্ত হয়ে যদি কোনো রকমভাবে দুনিয়া থেকে চলে যায়, মরে যদি যায়, তাহলে এটা জেনে রাখবেন যে যারা ঈমানের ভিত্তিতে বেঁচে আছে তারা সাময়িক একটু কষ্ট পেল। এখানে মসজিদে অনেক লোক আছে, দেখা গেল যে এখানে আমরা যত মানুষ আছি সব মানুষের উপরে জালেম শাসক অত্যাচার করে সব মেরে ফেলে দিল। তাহলে যারা মারা গেল, দেখা গেল যাদের ঈমান আছে সেই সব ব্যক্তিরা সাময়িক একটু কষ্ট পেয়ে মরে গেল, কিন্তু পরকালে তাদের জন্য অপেক্ষা করছে জান্নাত। আর যাদের মধ্যে ঈমান নেই, এরা এখানে কষ্ট পেয়ে মরল,
এবং অনন্ত অনন্তকালের শাস্তি জাহান্নাম, সেটা আবার আছে। মানে শাস্তি থেকে মুক্ত নাই, এখানেও শাস্তি আর মরার পরেও শাস্তি। অতএব আমাদের ঈমান যদি না থাকে, আমরা যদি বেঈমান অবস্থায় জীবনযাপন করি, আল্লাহ তাআলাকে যদি না ডাকি, আল্লাহ তাআলার সাহায্য যদি না চাই, তাহলে দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট। সম্মানিত উপস্থিতি, আমি শেষের বেলাতে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা আবার ঈমানের রাস্তায় চলে আসি, আমরা আবার ফিরে আসি সাহাবায়ে কেরামদের মতো। নচেৎ আমাদের সামনে কালো দিন আসছে, আর সেই কালো দিন যখন আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, আমি যে কথাগুলো বললাম তখন এই কথাগুলো স্মরণ করে বলবেন, এবার মসজিদে নামাজ পড়তে যাই, এখন আল্লাহ তাআলাকে ডাকি, কিন্তু সে সময় আসবেন মসজিদে তালা মেরে দিয়েছি, জ্বালান শাসক, আর নামাজ পড়তে পারবেন না। এবার বলবেন যে কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি, সে সময় হয়তো কোরআনই নেই, কোরআনই হয়তো দেখা যাচ্ছে যে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্য সময় থাকতে ঈমানকে ফিরিয়ে নিয়ে আসি, দেখবেন আল্লাহ তাআলার সাহায্য আসবে। যেমন বদরের যুদ্ধে আপনারা শুনেছেন 313 জন সাহাবায়ে কেরাম, আর কাফেররা ছিল 1000। সাহাবায়ে কেরামরা ছিলেন মাত্র 313 জন। তাহলে সংখ্যাতে কাফেররা অনেক বেশি ছিল, কিন্তু আল্লাহ তাআলা কাদেরকে সাহায্য করলেন? সাহাবায়ে কেরামদেরকে, মুসলিমদেরকে সাহায্য করলেন। বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন, আল্লাহ তাআলা 1000 ফেরেশতা প্রেরণ করলেন এবং ফেরেশতা দ্বারা সাহায্য করলেন। সংখ্যা কম ছিল, কিন্তু আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করলেন। সাহাবায়ে কেরামদের ঈমান মজবুত ছিল তার ভিত্তিতে। তো আমরাও তো ঠিক ওইরকম ভাবে ঈমান যদি মজবুত করি, সাহাবায়ে কেরামদের মতো ঈমানকে নিয়ে আসতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাড়ি থেকে নিয়ে, রাস্তা থেকে নিয়ে, আমার বাসে, ঘাটে, যেখানে যাব, বাসে, ট্রেনে, প্লেনে, যেখানে যাব সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ। আমি ট্রেনে আছি, আমি মুসলিম, এটা চিনে ফেললে সমস্যা আছে, এরকম নয়। এটা মুনাফিকের পরিচয়। আপনি যেখানে আছেন সেখানে আপনি পরিচয় দেন, আমি একজন মুসলিম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অনেক মানুষ আছে দাড়ি রাখতে ভয় করে, যে আমার দাড়ি থাকলে ট্রেনে যাবো, সমস্যা হয়ে যাবে, মুসলিম চিনে নেবে। এটা তো মুনাফিকি কালচার, আপনাকে তাকে মারবে। এগুলো মুনাফিকি কালচার। আপনি যেখানে যাবেন, বাঘের বাচ্চা, মুসলমানের বাচ্চা, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করেন। ভয় কিসের? সাহায্য তো আল্লাহ তাআলা করবেন, যেমন ভাবে ফেরেশতা দিয়ে বদর যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিল। কিসের ভয়? আল্লাহ থাকতে। অতএব ওই ঈমান না থাকার জন্য, সাহাবায়ে কেরামদের মতো ঈমান না থাকার জন্য আজকে আমরা মার খাচ্ছি। বলার অনেক কিছু আছে, সময় শেষ। আমি একটা লম্বা আয়াত ছিল, এটা বললে আরো আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হতো। ইনশাআল্লাহ পরবর্তীতে এই বিষয়গুলো আরো ক্লিয়ার করার চেষ্টা করব। আমি যে বিষয়গুলো বলেছি আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে প্রত্যেককে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমরা যেন প্রত্যেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানের ভিত্তিতে সবকিছু দান করবে, তোমারই ওয়াদা। আল্লাহ, তুমি আমাদেরকে সেই রকম ঈমান ফিরিয়ে দাও, মনের মধ্যে ঈমান জাগ্রত আমাদের যেন হয়, সেই তৌফিক দাও, এবং আমরা যেন পুনরায় আমাদের যেসব জিনিসগুলো আমরা হারিয়েছি, বাবরি মসজিদ হারিয়েছি, আমরা ওয়াকফের জমি হারালাম, এই সমস্ত কিছু যেন আবার আমাদের হাতে তুলে দিও। আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ, সমস্ত কিছু যেন আমাদের হাতে আবার চলে আসে, আমরা যেন যেমনভাবে রাজত্ব করছিলাম ঠিক সেই রকমভাবে ঈমানের ভিত্তিতে রাজত্ব করার তৌফিক দান করো, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।